হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আমাদের নতুন একটি ভিডিও। এটা আবার মাইনক্রাফটের কোনো নতুন সিরিজ না, মাইনক্রাফটের কোনো টপিক না। এটা সেই দুনিয়া যেটার ভিডিও আমি 10 মাস আগেই দিয়েছিলাম। তো দেখতে পারতেছো ওই টুলস আর আর্মার গুলো এখনো আছে। এই ওয়ার্ল্ডে লিটারালি আমি খেলা ছাইড়া দিয়েছিলাম, কারণ আমার এই যে পিসিতে একটু ক্র্যাক বা সমস্যা দিছিল, যার কারণে আমি আর ভিডিও দিতে পারি নাই। এখন আমরা আবার চলে আসছি। আমরা আমার ওয়ার্ল্ডটা ডিলিট হয়ে গেছিল, আবার রিকভারি করছি, তো আমাদের আর্মারটা পড়িনি। এটা অনেকদিন পরে ওয়ার্ল্ডে আবার আসলাম। যারা আমি অফলাইনে ওয়ার্ল্ডটা অনেক খেলছি, খেলে একটু আপডেট করছি, মনে করছি ভিডিও আনবো, কিন্তু আনতে পারিনি। ওই যে দেখতে পারতেছো আমাদের ওয়ার্ল্ড, কিছু নতুন বিল্ডসও করছি যেগুলো তোমরা দেখো নাই, আজকে ট্যুর দিয়ে দিব। তো ফার্স্ট কথা হচ্ছে আমরা জাভা এডিশন করছি, যে আগে বেডরক এডিশন ছিল, এখন জাভা এডিশন আনছি। মাঝখান দিয়ে আমাদের একটা ভিডিও আসার কথা এই যে নিউ প্রজেক্ট নিয়ে, কিন্তু পিসি সমস্যা করার কারণে আমরা আর আনতে পারিনি ওইটা। তো চলো, যাদের আমাদের ট্যুর ফার্স্ট থেকে আমাদের সাথে ছিল না, তাদের একটা ট্যুর দিয়ে দিই আমরা। ফার্স্ট এখানে দেখতে পাচ্ছ এই বিলটা তোমরা এখন পর্যন্ত দেখো নাই, যেটা আমার সামনে আছে। এটা হচ্ছে আমার ওয়ার্ল্ডের বাউন্ডারি, দেওয়াল টাইপের কিছু, যেটা আমি ভিডিও আনতাম অফলাইনেই করছি, পরে ভিডিও করছিলাম কিন্তু ভিডিও করা হয় নাই, ভিডিও ক্লিপ গুলো ডিলিট হয়ে গেছে, এটা করা হয়েছে। পরে এখান থেকে দেখতে পারতেছো এই উইট ফার্মটা করছি আমি অফলাইনে, দেখতে পারতেছো। এটাও একসাথেই করছি, কিন্তু এটা আর তোমাদের দেখাইতে পারিনি, এখন একসাথে ডাইরেক্ট দেখাইতেছি। এর মধ্যে আমরা আজকে অনেক কিছু করবো, তো একসাথে থাকো তোমরা, ভিডিও থেকে যাইও না। তো চলো দেখাই। পরে এদিক দিয়ে আমরা এই ভিডিওতে কাস্টম ভিলেজ করছিলাম, এগুলা দেখতে পারতেছো। এই যে প্রত্যেকটা ঘর আমরা এখানে চেঞ্জ করছিলাম, ভিডিওটা তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক পাই যাবা, দিয়ে দিব আমি। পরে এদিক দিয়ে দেখতে পারতেছো প্রত্যেকটা ঘরের কাস্টমাইজ করছি। এন্ড যে এইদিকে আমরা ওয়ালটা বানাইছি, দেওয়ালটা বাউন্ডারি যেটা দিয়েছে আমাদের ভিলেজের, ওটার এন্ড কিন্তু এদিকে যে কিন্তু আমাদের রাউন্ড খাইনি, এদিকে সামনে পানি, তাই পানির জন্য আমরা দিতে পাইনি। এদিকে পানি আছে, এদিকে এই যে পানি, এখানে গিয়ে এটা শেষ করে দিছি আমরা। এখানে দিয়েছি, পরে এখানে কিছু ট্রিজ লাগাইছিলাম, এগুলো ভিডিওতে ছিল আমাদের আগে। এখন পরে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা প্রত্যেকটা ঘর কাস্টমাইজ করা, এগুলা যারা দেখো না ভিডিওতে এখানেও, এগুলো আমরা আবার ট্যুর দিতেছি নতুন মেম্বারদের জন্য। এই যে প্রত্যেকটা ঘর কাস্টমাইজ করা। পরে এই যে এটা হচ্ছে টাওয়ার, যেটা আমাদের ভিলেজের নর্মাল টাওয়ার থাকে, ওইটা কাস্টমাইজ করছি। ট্রি হাউস বিল্ড করছিলাম, এই ট্রি হাউসটা তোমরা চাইলে ভিডিও দেখতে পারো, এটা দিয়ে দিব আমরা, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। পরে এখানে ভিলেজার হল, এটার ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে পাই যাবা। পরে এদিকে একটা ছোট্ট রিভার সাইড, পরে এদিকে এক্সপি ফার্ম, পরে এই ঘরটাও কাস্টমাইজ করছিলাম। এন্ড এটার ভিতরে প্রচুর ম্যাক্স ভিলেজার আছে, আমি দেখাই দিই। এই যে এগুলো সব আমাদের ম্যাক্স ভিলেজার, এগুলো আমরা করছি। হয়তো ম্যাক্স ভিলেজারের ভিডিও দেখো নাই, আজকে দেখবা। আজকে আমি ম্যাক্স ভিলেজারের ভিডিও দেখাই দেবো, প্রত্যেকটা ভিলেজারই ম্যাক্স। চলো, লাস্ট ভিডিওতে আমরা ট্রায়াল এক্সপ্লোর করছিলাম, ট্রায়াল এক্সপ্লোর ভালো করে করতে পারিনি, আমরা আবার যাবো ট্রায়াল এক্সপ্লোর করার জন্য। তখন আমরা আসছিলাম যে এটা আমাদের একটা ছোটখাটো স্টোরেজ রুম, এটা দেখতে পাচ্ছ। এই যে এটা আমার ভিলেজের ফার্স্ট হাউস, এখন আমি এটাতে থাকি। তোমরা কমেন্টে বলবা নতুন ঘর বিল্ড করার দরকার কি না। এটা একটা ছোট্ট স্টোরেজ রুম। এই যে এগুলো হচ্ছে আমরা গত ভিডিওতে ট্রায়ালে যেগুলো পাইছি, এমব্রেড গুলো বাদে এখানে যতগুলো আছে, এই যে এখানে যতগুলো আছে, এগুলো আমরা ট্রায়াল এক্সপ্লোর করে পাইছিলাম। তখন একটা ট্রাইডেনও পাইছিলাম আসার পথে, গোল্ড পাইছিলাম কিছু। এরপর আমরা এখন এগুলো রাইখে দিই। এগুলো হচ্ছে আমাদের বুক প্রোটেকশনের, যেগুলো আজকে আমি করবো। আজকে ভিডিওর মেইন টপিকটা হচ্ছে, আমি তোমাদের একটু বলি যে আমাদের যে আর্মারটা আছে, ওটা দেখতে পাচ্ছ শুধু এনচান্টস হিসাবে মেন্ডিং লাগানো আছে। তার মানে মেন্ডিং তো অত পাওয়ারফুল না, মেন্ডিং এর কাজ কোনো আমাদের আর্মার প্রোটেকশনের লাগে না, ওটা হচ্ছে হিল করে। বাট আর্মারের প্রোটেকশনের জন্য অনেক ইপিক এই বুকস আছে মাইনক্রাফটে, যেগুলো লাগাইলে আমাদের আর্মার পুরো গড লেভেলের হয়ে যাবে। তো আজকে আমরা আর্মার এন্ড টুলস আপডেট করার চেষ্টা করবো। তো মোটামুটি করছি, যেমন আমি দেখাই। ফার্স্ট হচ্ছে আমাদের প্রোটেকশন বুক লাগে, প্রোটেকশনের বুক এখানে আছে কিছু। প্রোটেকশন 4 এর অনেকগুলো বুক আমি এখানে ট্রেড করে রাখছি। এই যে 4টা বুক প্রোটেকশনের, এই 4টা বুক আমরা ট্রেড করে রাখছি। এগুলা আমরা 4টা, এই যে লেগিংস থেকে শুরু করে হেলমেট পর্যন্ত আমরা সবগুলোতে লাগাই দিব 4টা। এন্ড আমাদের লাগবে, এরপরে লাগবে আনব্রেকিং। আনব্রেকিং এর কাজটা হচ্ছে আমাদের হেলথ বাড়াই দিবে আমাদের আর্মারের, এন্ড টুলও লাগাইতে হবে আনব্রেকিং। আনব্রেকিং এর কাজটা হচ্ছে আমাদের আর্মারের হেলথ বাড়াই দেবে। প্রোটেকশন এটা, লুটিং, এই যে আনব্রেকিং দিয়ে আমরা আনব্রেকিং অনেকগুলো লাগবে, প্রায় 7-8টার মতো বুক লাগবে, কারণ আমরা টুলস আপডেট করবো এন্ড প্লাস আর্মার আপডেট করবো। এরপরে আমরা আরেকটা ইনচার্জ বুক দেখাই দিই তোমাদের, ওইটা হচ্ছে উপরে থাকবে মূলত। যেখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আরেকটা থর্নস, যেটা হচ্ছে আমাদের আর্মারে লাগাবো। থর্নসের কাজটা হচ্ছে যে কোনো এনিমি যদি আমাকে হিট করে, তো আমার সাথে সাথে ওই এনিমিও ড্যামেজ খাবে সাথে সাথে। তো আপাতত থাক, এখন আমরা দেখাই যে আমাদের কাছে প্রচুর পরিমাণ এমব্রেল আছে। এমব্রেল গুলা দিয়ে আমরা আজকে এখানে বুক ট্রেড করব। আমি কিছু বুক ট্রেড করছি, মাত্র 4টা বুকই ট্রেড করছি, এছাড়া ট্রেড করা হয়নি। এখানে দেখি, এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক হিউজ পরিমাণ এমব্রেল আছে, যেটা আমরা অফলাইনে গ্রাইন্ড করছিলাম, মোটামুটি গ্রাইন্ড করছি, তেমন বেশি গ্রাইন্ড করা হয়নি।
এমব্রেল বুক আছে কিছু। এখন আমাদের কাছে এক্সপি নাই, তেমন মোটামুটি এক্সপি নাই। আর আমাদের সর্ডের ভিতরে দেখতে পাচ্ছ যেগুলা ইনচার্টেড লাগানো হচ্ছে এগুলোর ভিতরে লুটিংটা লাগাইতে, লুটিং আর শার্পনেস লাগাইতে আমাদের সব এক্সপি শেষ হয়ে গেছে। পরে এখানে পিক্যাক্সও আমাদের মোটামুটি আছে। পিক্যাক্সে শুধু এখন আনব্রেকিং 3টা লাগাইতে হবে এন্ড আমাদের নেদারাইটে কনভার্ট করতে হবে। নেদারাইটে কনভার্ট আমরা অন্যদিন করবো, আপাতত আজকে আপডেট করি। ও মাই গড ভিলেজার, চলো আমরা এখন কিছু ট্রেড করবো। ট্রেড করার জন্য আমাদের লাগবে বুক। আমাদের কাছে বুক নাই শুধু, তো আমরা কিছু বুক কালেক্ট করবো। এখন আমাদের কাছে লেদার সম্ভবত নাই এখন আপাতত। মানে কতগুলো আয়রন গোলাম দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আয়রন গোলাম ওয়ার্ল্ডে, এতগুলো দিয়ে কি করবো? চলো ফার্স্ট একটা কাজ করি, আমরা এখানে এই যে এখান থেকে আমরা মেন্ডিং দিয়ে দিই। মেন্ডিং সাথে আমরা এখানে দিয়ে দিলে প্রোটেকশনের বুক লাগাই দিলে মেন্ডিং এন্ড প্রোটেকশনের আমাদের শুজ হয়ে যাবে। চাস্ট প্লেট দিয়ে দিলে এটাও হয়ে যাবে। পরে লেগিংসটা দিয়ে দিই, এটার জন্য আমাদের এক্সপি লাগবে, কিন্তু এখন আপাতত আমাদের এক্সপি নাই, তাই আমরা এটা করতে পারতেছি না। দেখতে পাচ্ছ এখন আমরা লেগিংস এন্ড চাস্ট প্লেটে করতে পারছি, এই যে শুজ এন্ড চাস্ট প্লেটে করতে পারতেছি, লেগিংস আর হেলমেটে করতে পারিনি। তো এটার জন্য আমাদের এক্সপি লাগবে। এন্ড এক্সপি ফার্মটা তো আপাতত কাজ করতেছে না, আমরা একটা ভালো একটা এক্সপি ফার্ম এটা রিমুভ করে দিব। আমরা একটা ভালো এক্সপি ফার্ম করবো, বিল্ড করবো। তার সাথে সাথে এখন আমরা ট্রেড করবো কিছু, দাঁড়াও তার আগে আমরা একটু ঘুমাইনি, দিন করে নি। আমরা লেদার শেষ হয়ে গেছে, লেদারের জন্য বাইরে হয়েছি, কিন্তু আমরা একটা ইউনিক জিনিস পাইছি যেটা তোমাদের দেখাই। ইউনিক জিনিসটা দেখে তুমি অনেক অবাক হয়ে যাবা। তো আমাদের ওয়ার্ল্ডে কাউয়ের অভাব, তো আমাদের একটা কাউ ফার্ম করতে হবে। কাউদের ব্রিডিং করে, মানে এখন কাউ খুঁজতেছি পাইতেছি না, দাঁড়াও এখন আমি দেখি যদি পাওয়া যায়। এই দেখতে পাচ্ছ আমরা এখানে একটা রুইন পোর্টাল পাইছি যেটা আনলুটেড সম্ভবত, এর আগে তো আমি আসি না এইদিকে। তো চলো এটা চার্জ থেকে কি পাই দেখি, আর গোল্ড ব্লক গুলা নিয়ে যাবো আমি, এখানে গোল্ড ব্লক আছে সম্ভবত। চলো চার্জটা দেখি কি আছে। ও মাই গড, ফ্লিন্ট এন্ড স্টিল, তার মানে এটা লুটেড। আমি মনে করছি এটা লুটেড না। এতক্ষণ খোঁজার পরেও আমরা মাত্র 3টা লেদার পাইছি, তো একটু হয়তো সময় লাগবে আমাদের লেদার কালেক্ট করতে। তো গাইস দেখতে পারতেছো বুক আমরা রেডি করে ফেলছি, এমরাল্ডও রেডি। এখন লেটস ট্রেড ব্রো। চলো আমাদের যে যে বুক গুলা লাগবে আমরা ওগুলো ট্রেড করে নিই। ফার্স্ট অফ অল আমাদের লাগবে আনব্রেকিং, তো লুটিং। আনব্রেকিং কোথায়? অংশ আমরা নিব, বাট আনব্রেকিংটা ইম্পর্টেন্ট। আনব্রেকিং এর ভিলেজার এটা না, এই যে আনব্রেকিং দেখতে পাচ্ছ, আনব্রেকিং 3 হচ্ছে হাই, 3 উপরে আর থাকে না। তখন আমরা আনব্রেকিংটা ট্রেড করে নিব। তার আগে আমরা ব্লক গুলাকে এমরাল্ডে কনভার্ট করে নিই। তো দেখতে পাচ্ছ কয় স্টেক এমরাল্ড হয়ে গেছে আমাদের কাছে, সেখান থেকে এখন আমরা নিয়ে নিব। ওটা লাগবে আমাদের। এখন আবার 8টা লাগবে, কিন্তু আমরা 8টা নিতে পারবো না। আচ্ছা আমরা তাও 8টা নিয়ে রাখি। যে এখান থেকে একটা নেওয়া শেষ, 2টা নিলাম, 3টা নিলাম, 4টা নিলাম। 4টাই দিয়ে হবে নাকি আমরা টুলস গুলাও করবো? টুলস গুলো অন্য পর্বে করতে পারি আমরা। এখন আপাতত জন্য আমরা আর্মারটাই করি, কারণ আমাদের এমরাল্ড লাগবে, অন্য ইয়াগুলো লাগবে। আমরা এখন থর্নস নিব, এখানে থর্নস নিয়ে নিই। এখন থর্নস দিয়ে আমাদের একটা এক্সপেরিমেন্ট করতে হবে, চলো আমরা দেখি, আমি তোমাদের দেখাই, পরে আসতেছি। আমরা চাস্ট প্লেটে যদি যাই তাহলে এখানে আমরা থর্নস লাগাইতে পারবো, বাট এখানে যদি আমরা লেগিংস দিয়ে দিই তাহলেও আমরা কিন্তু এখানে থর্নস লাগাইতে পারবো। এন্ড এখানে যদি আমরা এই লেগিংসটাও দিয়ে দিই, এখানে আমরা থর্নস লাগাইতে পারবো। আমাদের থর্নসও লাগবে 4টা, সবগুলাতে কিন্তু থর্নস লাগানো যায়। আমাদের থর্নসও এখানে 4টা লাগবে। থর্নস আমরা 4টা ট্রেড করে নিই, চলো এখান থেকে আমরা থর্নস 4টা ট্রেড করে নিব। থর্নসের দাম একটু বেশি, তুই তো থর্নস দিলে যাস, তো থর্নস দেখতে হচ্ছে থর্নসের প্রাইসটা একটু বেশি। তো একটা থর্নস নেওয়া শেষ, 2 নাম্বারটা নিলাম, 3 নাম্বারটা নিলাম, এন্ড 4 নাম্বারটাও নিয়ে নিলাম। থর্নস নেওয়া শেষ, আনব্রেকিং নেওয়া শেষ, প্রোটেকশনও নেওয়া শেষ। প্রোটেকশন আমরা অলরেডি 2টাতে লাগিয়ে ফেলছি। এন্ড এখন আমাদের এটলাস লাগাইতে হবে ফেদার ফোল্ডিংটা আমাদের এই বুটে লাগানো লাগে, আর অন্য কোনো জায়গায় লাগানো লাগে না। বাট আমাদের এপি নাই আপাতত বলতে গেলে। তো এখন আমরা লাগানোর জন্য শুধু হয়তো প্রোটেকশনই লাগাইতে পারবো। তো দেখি কোনটা লাগাইতে পারি। চলো প্রোটেকশনটা লাগাইতে পারতেছি, তাই প্রোটেকশনটা আমরা নিয়ে নিই। প্রোটেকশন লাগানো শেষ। এখন আমাদের হয়তো এই ফার্মটাতে এফকে দাঁড়াইতে হবে, না হলে এক্সপি বাড়ানোর জন্য কোনো ওয়ে লাগবে। আমাদের এক্সপি দেখতে পাচ্ছি একদম 0 লেভেলে চলে আসছে। তো আমরা আগে এক্সপিটা আপ করি, তখন আমরা এখানে যতগুলা বোক দেখতে পাচ্ছি সবগুলো আমরা এখানে লাগাইতে পারবো। তো গাইস অনেকক্ষণ এই যে আমরা আমাদের এক্সপি ফার্ম যেটা ওখানে এফকে করার পর এই যে এইভাবে কিছুক্ষণ এফকে করলাম। এই করতে করতে আমরা এখানে 27 এক্সপি। এরপর আমরা কিছু উডও কাটলাম, উড কাটে আমরা এখানে ট্রেড করে 27 এক্সপি পর্যন্ত করছি। আমাদের এখানে সবগুলো ইনচান্টেন্স বুক আছে যেগুলো আমরা আমাদের আর্মারে লাগাবো। অলরেডি মেন্ডিং এন্ড প্রোটেকশন লাগানো শেষ, এখন বাকিগুলো লাগাবো। যদি সবগুলো হয় তাহলে লাগাবো, আর বাকি যদি আমরা থাকে তাহলে সবগুলো অফলাইনে লাগাই দিব। কিন্তু এখন 27 এক্সপি দিয়ে যতগুলো লাগানো যায়। ফার্স্ট অফ অল এখানে আমরা চাষ প্লেটের সাথে লাগাতে চাচ্ছি, চাষ প্লেটে একটি থর্নস লাগাই দিই। থর্নসের জন্য একটু বেশি ডিমান্ড লাগতেছে, তো আমরা এখন আনব্রেকিং লাগাই। তো আপাতত আনব্রেকিং লাগাই দিই। আনব্রেকিং লাগানো শেষ। এরপরে এখানে হেলমেট,
হেলমেটের ভিতরে প্রোটেকশন আর মেন্ডিং আছে, এখানে একটা আনব্রেকিং লাগাই দিই। এরপরে আমাদের বুটের সাথে একটা আনব্রেকিং এন্ড এখানে আনব্রেকিং লাগানো শেষ। গাইস আনব্রেকিং লাগাইতে লাগাইতে আমাদের এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ আনব্রেকিং সবগুলোতে লাগাইছি, আমার মাত্র এক্সপি আছে 3, তার মানে আমরা থর্নস লাগাইতে পারবো না। তো কিন্তু আমরা থর্নস লাগাবো পরের ভিডিওতে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। তার আগে একটা কাজ করি, যদি আমরা এখানে দুইটা এফিসিয়েন্সির বুক কিনছিলাম দেখতে পাচ্ছ, এফিসিয়েন্সির বুক দুইটা না, এফিসিয়েন্সি এখানে দেখতে পাচ্ছ 5 এক্সপি লাগতেছে। তো এখানে এই যে এখন আমরা এটা এফিসিয়েন্সি 4 and 4 করলে পর আমরা এফিসিয়েন্সি 5টা পাবো। এই যে একটা এফিসিয়েন্সির বুক, এই যে একটা এফিসিয়েন্সির বুক, এই দুইটা এন্ড এটা আমরা আমাদের শাওয়ারে লাগাবো। ছাড়া এখানে আমাদের এখানে আনব্রেকিংও লাগাইতে হবে। এরপর আমরা পরের এপিসোডে এগুলো নেদারাইটে কনভার্ট করব, কিন্তু আজকের ভিডিওতে আর এক্সপির জন্য করতে পারতেছি না। আমরা ভাবতেছি পরে তো আমরা এক্সপি ফর্মটা চেঞ্জ করে একটা জায়েন্ট এক্সপি ফর্ম করবো, যেটার মাধ্যমে আমাদের এক্সপির আর কোনো সমস্যা করবে না। আপাতত এক্সপির কারণে আমরা করতে পারতেছি না, কিন্তু এখন যেটুকু করছি আজকে ওইটুকুই আমাদের এনাফ দেখতে পারতেছি এগুলো।